আচ্ছা, এখানে নাকি বলছেন মায়ের মানে মন্দিরে ওষুধ দেয়, এটা কি সত্যি? হ্যাঁ একদম নির্মূল হয়ে যায়? হ্যাঁ, ওটাতে আবার ওই মায়ের মন্দিরে প্রবেশ করেই আমি এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি। মানে সব থেকে পুরনো বা প্রাচীন গাছ হচ্ছে এই অশ্বত্থ গাছটি। এই গাছই বলে দিচ্ছে যে কত প্রাচীন মন্দির এটা। কারণ দেখুন, এটাই অশ্বত্থ গাছ। আমি ঢুকেই মন্দিরের ভিতরে জানতে পারলাম এখানে এটা হচ্ছে অশ্বত্থ গাছ। এখানে একটা মন্দির আছে, মায়ের মন্দির আছে, বহু প্রাচীন মন্দির, প্রায় আগেকার মন্দির। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই, আর আমি আজকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমি আর সুদীপ দুজনাতে বেরিয়ে পড়েছি, একদম প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়েছি। এটা একটা গ্রামের দিকে এসেছি। গ্রামটার নাম হচ্ছে একুট গ্রাম। এই গ্রামে আজ থেকে 7-8 মাস আগে থেকে আমি শুরু করেছিলাম আমার সোশ্যাল মিডিয়া জগতের ফার্স্ট ব্লগ। তো প্রথম ব্লগ করার পর থেকেই আমি ভালো রেসপন্স পেয়েছি মানুষের কাছ থেকে। ফার্স্ট ব্লগে মোটামুটি 3-4 হাজার ভিউ হয়েছিল। তারপর থেকে আমি একটু বেশ সাহস পেয়ে গিয়েছি যে আগামী দিনেও কিন্তু আমার ভিডিও চলবে। তো তখন থেকে ভিডিওটা বেশ মন দিয়ে শুরু করেছি, এখনও পর্যন্ত টানা কাজ করছি, আগামী দিনে টানা কাজ করব। তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা মন্দির আছে, মায়ের মন্দির আছে, বহু প্রাচীন মন্দির, প্রায় 5,000 বছর আগেকার মন্দির। তো ওই মন্দিরেই আজকে আমি যাবো, গিয়ে ভিডিও বানাবো। তো ভিডিওটা পুরোটাই দেখবেন। আর বিষয় হচ্ছে মানে সেকেন্ড ভিডিও যেটা আসবে সেটা পুরো মন্দিরের গল্পটা নিয়ে এই ভিডিওটা আসবে। এই গ্রামে আসার পর মানে আমি যে মন্দিরটায় যাচ্ছি, একদম মাঠের দুপাশের, মাঠের মাঝখান দিয়ে রাস্তা। চাষিরা সবাই চাষবাস করছে, কারণ এখন চাষের টাইম, ঠিক আছে। আর পিছনে যে দাদাকে দেখতে পাচ্ছ, ওই দাদা আমাকে দেখে বলছে তোমার ব্লগ আমি ডেলি দেখি। আমার শুনে খুব ভালো লাগলো, ঠিক আছে, যে আমার ব্লগ এখন সবাই দেখছে। আচ্ছা দাদা, আমরা যে মন্দিরটায় যাচ্ছি, এই মন্দিরটার মাহাত্ম্য কী বলো তো একটু, জানা আছে? মানে এখানে শুধু জাগ্রত নয়, এখানে আরও অনেক কাহিনী আছে এই মন্দিরটাকে। এখানে নাকি মানে মানুষের একটা গোপন ওষুধের, মানে গোপন রোগের ওষুধ নাকি দেওয়া হয়। এবার ওষুধ দিলে নাকি মানুষ সুস্থ হয়ে যায়। এটা কতটা সত্যি আমি ঠিক জানি না, তবে আমি জানার চেষ্টা করব আমাদের এখানে কিছু চাষি ভাইদের কাছে, যারা মাঠে এখনও পর্যন্ত বসে বসে মানে ধান পুঁতছে, ওদের কাছ থেকে আমি বিষয়টা একটু ভালো করে জেনে নেব। বলো দাদা, কেমন আছো? কিছু জানা আছে মন্দিরের ব্যাপারে? মানে বিশ্বাস বলতে কি আছে মন্দিরে? উঠে এসো, মানে আমার ছেলেটাকে আমি একটু উঠে এসো। থাক সমস্যা নেই, আরে থাক, বলো না, থাক। এই মন্দিরটার মানে কি এমন মাহাত্ম্য আছে মায়ের মন্দিরে? মাহাত্ম মানে আমার বেটাটা ওই শিবটা 6 দিন করতেছিল। আচ্ছা আচ্ছা কাচ্ছির মতো হয়ে গেছিলো, আর একদিন সব ফুলে গেছে। আচ্ছা অনেক জায়গায় দেখে গেলে কোনো জায়গায় ভালো হয় না। আমার এখানে ওষুধ খেয়ে ছেলেটা আচ্ছা, এখানে নাকি বলছেন মায়ের মানে মন্দির নাকি হারিসের ওষুধ দেয়, এটা কি সত্যি? হ্যাঁ একদম নির্মূল হয়ে যায়? হ্যাঁ, আর সেটা ওটাতে আবার ওই এক শিরা আচ্ছা আচ্ছা, একবার নির্মূল হয়ে যায়। তাই? ঠিক আছে। তো এই মন্দিরটায়, মায়ের মন্দিরটা আমি যেটা প্রথমে বলেছিলাম, সেখানে হারিসের 1 শিরার ওষুধ দেওয়া হয়, একদমই মানে রোগ নির্মূল হয়ে যায়, এটা আমার শোনা কথা। তো আমিও আজকে সেই সমস্যা নিয়ে এসেছি মায়ের কাছে। জানি না যে মা কতটা সহায় হবেন, তো আশা করি সবাই যখন বলছে নিশ্চয়ই সত্যি কথা, কারণ মিথ্যা হলে ধরুন এতটা মানে গ্রামে ছড়াতো না। এই শুধু এই গ্রাম নয়, আশেপাশে মোটামুটি 25-30টা গ্রামেও কিন্তু এই মায়ের প্রচলিত আছে, এই মন্দিরের প্রচলিত আছে। এই ভিডিওটা সেকেন্ড ভিডিওটা আসছে, সেকেন্ড ভিডিওটা পুরোটাই দেখবেন, মাকে নিয়ে গল্প থাকবে। তো আমি সেই একাইচণ্ডী মায়ের মন্দিরে এখন প্রবেশ করলাম। মায়ের মন্দিরে প্রবেশ করেই আমি এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি। তার থেকে মানে সব থেকে পুরনো বা প্রাচীন গাছ হচ্ছে এই অশ্বত্থ গাছটি। এই গাছই বলে দিচ্ছে যে কত বছর, মানে প্রাচীন মন্দির এটা। কারণ দেখুন, এটি অশ্বত্থ গাছ। আমি ঢুকেই মন্দিরের ভিতরে জানতে পারলাম এখানে এটা হচ্ছে অশ্বত্থ গাছ, এবং গাছটি বহু প্রাচীন, কিন্তু দেখেই বুঝতে পারছেন গাছ কিন্তু কথা বলছে এখানে। আর একটা আছে, কি গাছ এটা কাকা? তামাল গাছ। এই গাছগুলো কিন্তু এই 50-100 বছরকার গাছ নয় বন্ধুরা। এই গাছ কিন্তু কথা বলছে। এই গাছ কিন্তু মোটামুটি 5,000 বছর পুরনো গাছ হতে পারে, আইডিয়া করছে এখানকার মানুষ। কারণ এই যে অশ্বত্থ গাছ আর এই তামাল গাছ, এই গল্প কিন্তু মহাভারতে শুনেছি বন্ধুরা আমরা। এটা একদম পুরো সত্যি কথাই। আর এটা হচ্ছে তেঁতুল গাছ, বুঝতেই পারছেন চোখের সামনে। আমি এখানে সবই দেখিয়ে দিচ্ছি। এখানকার আশেপাশের একটা গাছ কিন্তু এখান মানে মন্দিরের হিস্ট্রি কিন্তু বলে দিচ্ছে। এখনও মন্দিরের হিস্ট্রি এখন আমি পুরোটাই জানি না,
তবে চলুন আপনাদেরকে সেই একাইচণ্ডী মাকে আমি দেখাই, আমি যে মন্দিরে এসেছি। তো এটি হচ্ছে সেই একাইচণ্ডী মায়ের মন্দির, বহু প্রাচীন মন্দির এটি। এই মন্দিরে অনেক রহস্য কিন্তু লুকিয়ে আছে, যে রহস্য আজকে মানে খুঁজে খুঁজে বার করব। তো আপনারাও আসবেন আমার এই ভিডিওটা দেখার পর, মায়ের কাছে আসবেন, মায়ের কাছে পুজো দেবেন, মন শান্তি করবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। দেখাবেন নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।